তোমার চুলের গন্ধটা এখন কেমন যেন বদলে গেছে, অচেনা অচেনা লাগে। ভাগ্যিস ভালো বলনি যে আমাকে অচেনা লাগছে। মা বিকেলে ফোন করেছিল। ও তাই নাকি? তো কি বললেন? বলল যে ঘুরে আসতে। ভালো তো, যাও না। কবে যাবে? তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। সেটাও খুব স্বাভাবিক, শাশুড়ি তার মেয়ে জামাইকে দাওয়াত দিবে, তাই না? কিন্তু জেরিন, সমস্যাটা হচ্ছে কি? সমস্যাটা হচ্ছে তোমার মিটিংস আছে, তোমার অনেক কাজ আছে, তুমি অনেক ব্যস্ত, তুমি যেতে পারবে না, তাই তো? জেরিন, আমি না তোমাকে বোঝাতেই পারি না। এই যে আমি এত এত ব্যস্ত, আমি কার জন্য ব্যস্ত? আমি এত কাজ কার জন্য করছি? তোমার আমার আমাদের একটা সুন্দর ভালো ভবিষ্যতের জন্য, নাকি? হানাফ, আই নো তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যান, আর আমি এটাও খুব ভালো করে জানি তুমি মানুষকে কনভিন্স করতে অনেক ভালো পারো, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য যে তুমি আজকে আমাদের বর্তমানটাকে নষ্ট করছো, এটাতে আমি একদমই কনভিন্সড না। আমি না বুঝতে পারি না আমি কি বললে তুমি বুঝবে। আমিও বুঝতে পারি না। ইনফ্যাক্ট আমি অনেকদিন থেকে বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি বুঝতে পারছি না। কি পারছো? আমি বুঝতে পারছি না যে আমার কিছু বোঝার আগে আমার বিয়ে হয়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না আমার বাবা মা, আমার ঘর, এনভায়রনমেন্ট, আমার বেডরুম সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আর এটাতে আমার কোনো দুঃখ নেই। ইনফ্যাক্ট আমি খুশি ছিলাম যে আমার পছন্দের মানুষের ঘরে আমি বউ হয়ে আসছি। খারাপ কখন লাগে জানো? যখন একসাথে নিজে দুটো পছন্দের মানুষ আলাদা হয়ে যায়, যখন একজনের কাছে আরেকজনের ইম্পর্টেন্স কমে যায়। আমি তো কখনো এগুলো নিয়ে দুঃখ করিনি। আজকে আমার চুলের গন্ধ চেঞ্জ হয়ে গেছে দেখে তুমি দুঃখ করছো? না জেরিন, আমি তোমার কথা অস্বীকার করছি না, কিন্তু আমি বাস্তবতাও তো অস্বীকার করতে পারবো না। অফিসের গুরুত্বপূর্ণ কাজ ফেলে তোমাকে নিয়ে আমি শ্বশুরবাড়ি চলে যেতে পারবো না। ইটস নট পসিবল। কেন জানো? পেশাগত জীবন আর সামাজিক জীবন দুটা এক না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর আমি না এই কথাগুলো বলতে বলতে একদম টায়ার্ড হয়ে গেছে। আর না তোমার সাথে যেসব কথা নিয়ে কথা বলতে ইচ্ছা করে না আমার।